বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা Adobe Illustrator এর মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট ডিজাইন করব। প্রথমে আমরা চলে যাব ফাইল মেনুতে, ফাইল মেনু থেকে নিউ থেকে এখানে ইঞ্চির জায়গায় পিক্সেল সিলেক্ট করে দেব। উইডথ দিব 2000, হাইট দিব 2000। এখান থেকে অ্যাডভান্স অপশনে চলে যাব, কালার মোড দিব RGB। এখন ক্রিয়েট। প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিব, ওকে। এটার স্ট্রোকটা অফ করে দেব, আর ফিল কালারটা সাদাই থাকে। এখন আমরা এখান থেকে কালার আইকনগুলা এই জায়গায় নিয়ে আসব। এগুলো হচ্ছে ছোট করে এক সাইডে রাখলাম, ঠিক আছে। আমরা একটা এলিপস টুল নিব, এটার কালার দেব এই কালারটা। এটা অল্টা চেপে ধরে কপি করলাম, কপি করে এটার ফিলটা অফ করে স্ট্রোকটা অন করে একটু বাড়িয়ে দিলাম। এটা হচ্ছে একটু বড় করলাম, জাস্ট এখানে প্রপার্টিসে গিয়ে অ্যালাইনমেন্টটা ঠিক করলাম। এটা একটু ছোট করে, এটা জাস্ট একটা ডেমো লোগো হিসেবে আমরা ইউজ করব, ঠিক আছে। আমরা এটা অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, ওকে। এখন এটার কালারটা এটা দিয়ে দেব। এখানে টাইপ টুল নিয়ে এটা সাইজটা একটু বাড়িয়ে দিব। এখান থেকে ফন্ট সিলেক্ট করব রবটো রেগুলার। এখানে লিখে দিলাম লগো হেয়ার। এই দুইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে একটু ছোট করে দিলাম। এখানে লগোটা হবে আর কি। এটা আমরা আপাতত একটু এই জায়গায় রাখলাম, রেখে এখান থেকে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটা এখানে সাইজি করে দিলাম, ওকে। এটা হচ্ছে এখানে নিয়ে আসলাম, এগুলো এভাবে থাকুক। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, তারপর অ্যালাইনমেন্টটা মাঝখানে নিয়ে গেলাম, ঠিক আছে। তারপর এগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে বাইরের অংশগুলো অল্টা চেপে কেটে দিলাম, ওকে। এখন লগোটা এখানে এনে এখানে সেট করে দিলাম, জাস্ট অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে দিলাম, ঠিক আছে। এগুলো একটু লক করে রাখি, কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। এদিকে একটা শেপ নিয়ে আসলাম, এটার কালার দিব হচ্ছে ব্ল্যাক। এখন এটা অল্টার চেপে ধরে একটা কপি করলাম, কপি করে জাস্ট এভাবে করে দিলাম, করে এটা এখন এই শেপটা একটু লম্বা করে এভাবে দিলাম, ঠিক আছে। এই শেপটার কালার চেঞ্জ করে দিলাম এটা, ঠিক আছে। এখন কালো শেপটা অ্যারেঞ্জে গিয়ে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে দিলাম, ঠিক আছে। এখন আমরা একটা ছবি নিয়ে আসবো, ছবিটা একটু বড় করলাম। প্রথমে আমরা এটা এমবেড করে নিব, এমবেড করে নিলাম, তারপর ছবিটা এই জায়গায়
সেট করলাম। ওকে, এই কালো শেপটাই ক্লিক করবে, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, তাহলে সামনে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল অল্টার 2 চেপে সব আনলক করে নিলাম। তারপর আবার শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার চেপে ধরে বাইরের অংশটা কেটে দিলাম। কন্ট্রোল 2 চেপে এগুলো লক করে দিতে পারি। ঠিক আছে, এখন আমরা কিছু টেক্সট অ্যাড করব। build business with us. Okay. এটা হচ্ছে একটু বড় করে দিব। এখানে বিল্ড এটা একটু বোল্ড করে দিব। রবটও এখানে অ্যারোতে ক্লিক করে এই যে বোল্ড। ঠিক আছে, বিজনেস এটার কালারটা চেঞ্জ করে দেবো। এখান থেকে সিলেক্ট করলাম, করে এখান থেকে আইড্রপার টুল নিলাম, তারপর এখানে কালারটার উপরে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। বিল্ড ইউর বিজনেস উইথ আস। এখানে আমরা কিছু ডামি টেক্সট ইউজ করব। ডামি টেক্সটের জন্য আমরা চলে যাব হচ্ছে লরেন ইপসাম। এখানে ক্লিক করলে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করব। এখন এখান থেকে কিছু টেক্সট, অল্প কিছু টেক্সট নিলে হবে। এখান থেকে কিছু টেক্সট কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখান থেকে একটা টাইপ টুল নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, করে একটু ছোট করে জাস্ট এখানে এসে সেট করে দিলাম। এখানে আমরা একটা শেপ ক্রিয়েট করব। ওকে, এটার কালারটা দিব হচ্ছে এই কালারটা। ঠিক আছে, এখন জাস্ট এটার উপরে একটা রেক্টেঙ্গেল নিয়ে এটার কালারটা দিব ব্ল্যাক। ঠিক আছে, কালার চেঞ্জ করার জন্য জাস্ট আপনারা এই শেপের উপর ক্লিক করে এখান থেকে আইড্রপার টুল নিয়ে যে কালারটা দিতে চান এই কালারটা দিলে, এখন যদি আমি এটা ক্লিক করি কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি ব্ল্যাক করে দিলাম। এখন এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার চেপে ধরে বাইরের অংশটা কেটে দিলাম। ঠিক আছে, এখন আমাদের একটা অ্যারো ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এখানে পলিগনিক টুল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এখানে স্লাইডসে 3 দেব। ওকে, এটা একটু বড় করি। ঠিক আছে, বড় করে এটা একটা অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম, দেখেন। ঠিক আছে, দিয়ে এটা এভাবে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট ইয়ে করে দিলাম, কেটে দিলাম। ঠিক আছে, এখন একটা অ্যারো ক্রিয়েট হয়ে গেল। আমরা এটা এখান থেকে সিলেক্ট করে আইড্রপার টুল নিয়ে হোয়াইট কালার করে দেব। তারপর এটা একটু ছোট করে নিব, নিয়ে ট্রান্সফর্মে ক্লিক করে রোটেট করে দেব। রোটেট করব হচ্ছে -90। ওকে, দেখেন এটা রোটেট হয়ে গেছে। এখন এটা জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে আসব। ওকে, এখন এই জায়গায় আমরা একটু টেক্সট এড করব। LEARN, লার্ন মোর। এটা ছোট করে এখন লার্ন মোরটা এটার উপরে সেট করে দিলাম। ওকে, এখন এটা সিলেক্ট করে জাস্ট অ্যালাইনমেন্টটা মাঝ বরাবর করে দিলাম। ঠিক আছে,
000 জাস্ট এটা ডামি হিসেবে ইউজ করলাম। এরপরে এই টেক্সটটা অল্টার চেক করে কপি করলাম, এখানে লিখে দিলাম হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস www.yoursite.com। এখন নাম্বারটা আমরা এই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে, আর ওয়েবসাইট অ্যাড্রেসটা এই সাইডে নিয়ে আসবো। কন্ট্যাক্টের ফোনের আইকনটা এখানে দিয়ে দিব, আর ওয়েবসাইটের আইকনটা একটু ছোট করে এই জায়গায় দিয়ে দিব। এটা হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এটাও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তারপরে দুইটা সিলেক্ট করে একই সারিতে নিয়ে আসলাম, ঠিক আছে, অ্যালাইনমেন্টে গিয়ে এখানে একই সারিতে নিয়ে আসলাম। এখন এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে কন্ট্রোল জি দিয়ে এটা মাঝে নিয়ে আসলাম, ঠিক আছে। আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেটটা মোটামুটি ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্ট টেমপ্লেট ডিজাইন করতে পারেন। ধন্যবাদ।